আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব এই শীতের ভিতরে আপনার মুরগিকে ঠান্ডা থেকে কীভাবে দূরে রাখবেন এবং ঠান্ডা থেকে বাঁচানোর সহজ টেকনিক হচ্ছে আপনার প্রথম শর্ত হচ্ছে নিচের যে লিটার যেটাকে বিছানা বলে থাকি সেটা আপনার শুকনো রাখতে হবে সবসময়, কারণ শুকনো লিটারে আপনার মুরগি সবসময় দৌড়াদৌড়ি এবং উড়ি করে, আর বিষয় হচ্ছে গ্যাস থাকে না। যদি শেডের ভিতরে অতিরিক্ত গ্যাস হয়ে যায় সেখান থেকে অটোমেটিক মুরগির ঠান্ডা এবং চোখ ফোলা রোগ যেটাকে আমরা করাজা বলে থাকি সেটা হয়ে থাকে। মুরগির প্রথম শর্ত হচ্ছে শীতের দিন আপনার লিটার পরিষ্কার রাখতে হবে। এটা যদি আপনার 4 দিন পর পর হয় 4 দিন পর পর করবেন। যদি 10 দিন পর্যন্ত রাখতে পারেন 10 দিন পর্যন্ত রাখবেন। সেটা আপনার লিটার ভেজা কতটুকু সেটার উপর নির্ভর করবে আপনি কতদিন পর পর চেঞ্জ করবেন। যদি আপনি লিটার ঠিকমতো চেঞ্জ না করেন তাহলে আপনার মুরগি কখনোই সুস্থ থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু শীতের কাল, এখন আপনাকে বাধ্যতামূলকভাবে সপ্তাহে 2 দিন অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। এখন অ্যান্টিবায়োটিক ইউজ করলে তো আপনার মুরগির গ্রোথ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা সবসময় রেনামাইসিনটাকে বেছে নেবেন। রেনামাইসিন হচ্ছে সবচেয়ে নর্মাল একটা অ্যান্টিবায়োটিক, যেটা আপনার দাম কম কিন্তু উপকার বেশি। এই বিষয়টা আমি আগে বুঝতাম না, কিন্তু ইদানিং রেনামাইসিনের অনেক উপকার আমি পাচ্ছি। আর ব্রঙ্কোভেট নামে একটা মেডিসিন আছে যেটা আপনারা বাজার পাবেন, এটা আপনারা রেনামাইসিনের সাথে ইউজ করতে পারেন, ঠান্ডার জন্য ভালো কাজ করে। আর প্রত্যেক দিন পালমো কেয়ার, যেটাকে অনেক খামারে চিনবেন না, দোকানে গিয়ে বললে পালমো কেয়ার পাবেন। এটা মোটামুটি একটু দাম বেশি নেবে কিন্তু এর উপকারিতা অনেক। কারণ আপনি 20 লিটার পানিতে মাত্র 1 মিলি ওষুধ দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। আর স্প্রে করতে চাইলে আপনি সেটা স্প্রে করতে পারবেন। আর আপনি যদি শেডের ভিতরে কোনোভাবেই গ্যাস দূর না করতে পারেন তাহলে ইউকা নামে একটা মেডিসিন আছে যেটাকে আমরা ইউকাসল বলে থাকি, এটাও আপনি পানির সাথে স্প্রে করতে পারবেন আপনার মুরগির ঘরে। প্রতিদিন দুপুরবেলা করে যখন রোদ উঠবে অথবা দুপুর 1টার দিক দিয়ে আপনি ইউকাসল পালমো কেয়ার একসাথে স্প্রে করবেন প্রতিদিন। আপনার মুরগি ঘর থেকে ঠান্ডা এবং যে গ্যাস সেটা দূর হয়ে যাবে। আর সপ্তাহে 2 দিন আপনারা জীবাণুনাশক স্প্রে ইউজ করতে পারবেন। সেটা ফার্ম 13 থাকতে পারে, GPC8 থাকতে পারে, বায়োডিন থাকতে পারে, অথবা আপনারা পটাশ দিয়েও স্প্রে করতে পারেন। তাহলে আপনার মুরগিতে রানীক্ষেত গাম্বুরুর যে বড় ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ সেটা থেকে আপনার মুরগি রক্ষা পাবে। কারণ আপনার মুরগি, আমার মুরগির এখন বর্তমান যে বয়স 1 মাস চলে, এই মুরগিগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিকর একটা ঝুঁকি হচ্ছে গাম্বুরু। যদি 40 থেকে 45 দিন বয়স পর্যন্ত এদেরকে কাটিয়ে উঠতে পারি তাহলে ইনশাল্লাহ গাম্বুরুর লক্ষণ থাকবে না। সো আপনারা প্রত্যেক দিন গাম্বুরুর জন্য রেনাসি দুপুরবেলা করে দিবেন পানির সাথে মিশিয়ে। আর ফার্স্ট বেড, এটা আপনার মুরগির গাম্বুরু রোগ থেকে বাঁচানোর জন্য সবচেয়ে উপকারী একটা ওষুধ। পারলে প্রত্যেক দিন দিবেন 40 দিন বয়স পর্যন্ত, এতে ক্ষতি নাই। কারণ রেনাসি আপনার অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরমের ভিতরে মুরগির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করেন, শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। আর যদি পানি শূন্যতা দেখা দেয় তাহলে আপনারা অবশ্যই এদেরকে হাইড্রোসল ইউজ করবেন। হাইড্রোসল গরু, মহিষ এবং মুরগি, হাঁস সবগুলোতেই পানি শূন্যতার জন্য অনেক ভালো কাজ করে। প্রচুর পরিমাণ পানি খায়, যেহেতু শীতের মধ্যে মুরগি এমনিতে পানি কম খায়, কিন্তু হাইড্রোসল দিলে পানির পিপাসাটা বেশি লাগে। পানি অতিরিক্ত খাওয়ার ফলে মুরগির ওজনটা তাড়াতাড়ি আসে, কারণ শীতের ভিতরে মুরগির গ্রোথ এমনিতে একটু ছোট থাকে আর ঠিকমতো গ্রোথ আসতে চায় না। তো হাইড্রোসল খাওয়ানোর পর যদি অতিরিক্ত পানি টানে তাহলে আপনার মুরগিগুলো মোটামুটি সুস্থ থাকবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আগামীতে আরও নতুন আপডেট আপনাদের দিব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।